নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে, হাদিস বলতে পারে নাই ইরান আগে ধ্বংস হবে, আর তাম পৃথিবীর কাফেররা আইবো মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যে, মানে বোমা মারি বোমা লাদা হালাইব, পুরা মায়ের ওই পৃথিবী শেষ। জর্দান সিরিয়া হলো পৃথিবীর ঠোঁট, আর মিশর আর সিরিয়া হলো পৃথিবীর ডানা। ডানা তো ভাঙিয়ে গেছে, ঠোঁটও ধ্বংস, আর রয়েছে আগার বাঁই। এই মধ্যপ্রাচ্য সৌদি আরবে আইব কাফির গেরা, রাশিয়াও মারব, চায়নাও মারব, আমেরিকাও মারব, হেতারাও মারব, মারতে মারতে না ইয়ার এই সেই জামানা। পরমাণু হামলার পর আমার মনে হচ্ছে পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবো। পৃথিবীতে 1-1.5 লাখ লোক থাকবো, মানুষ মারিয়ে লাইব। তো আপনারা তো কোন আলহামদুলিল্লাহ তো প্রত্যেক রাকাতে পড়েন, আপনারা জানেন। মজার কথা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমারে নবীজি আলহামদুলিল্লাহ যে এমন আইলেন দিছে, 70টা উট বোঝাই করি যদি লিখি রাখা হয়, 70টা উট বোঝাই করলে শেষ হইতো না, এত পরিমাণ এলেম নবীর থেকে আমি পাইছি। সুবহানাল্লাহ নাই? এ কথাটার লোড কত? আলহামদু দিয়ে নবীজি তারে এমন এলেম দিছে, এই জন্য তার সিফাত কি? ওয়ালিউন বাবুহা, আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা, আমি এলেমের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমি হচ্ছি শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহর অর্থটাও জানলেন না আপনারা, জানার চেষ্টাও করলেন না। এইটার উপরে বেসিস করি আমি কিছু কথা রাখবো, দেখবেন খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিন কর। 7 মাসে 7টা আয়াত শেখেন, সূরা ফাতিহার 7টা আয়াত। কয় আয়াত? সাবউল মাসানি। 1 মাসে একটা শেখেন আম্মাজিরা। হুকুম, আহকাম, শানে নজুল, ব্যক্তি জীবনে এটারে কিভাবে আমল করা যায়, কি কি হুকুম আছে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এরপরে আর রহমান ইব্রাহিমের তাফসির পড়ে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে বাংলা। নেয়ামত ডালি দিছে পৃথিবীতে। এখন আপনি এগুলো কিনে পড়া শুরু করেন, একটা 12 খণ্ড, কোনোটা 20 খণ্ড, 20 বছর লাগুক, অসুবিধা নেই, আপনি শুরু করেন। আজকে যদি বিশ্বযুদ্ধ হয়, আমরা নো চিন্তা, আলহামদুলিল্লাহ। আমরা এই যে কোরআনের ছাত্র হয়ে গেলাম, আমরা শাহাদাতের মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। পৃথিবী শেষ রে। খেয়াল করছে তোরা যে হুতি ঘুম যাস, 6,000 টাকা স্বর্ণের বড়ি 2,62,000 টাকা যে কিনলে হইল, কতি হইতে না, এক রাতের ব্যবধানে 8,000 টাকা বাড়ি গেছে। অর্থাৎ যুদ্ধ ফাঁকাই লেছে, ট্রিগারে টিপ দিব শুরু। অস্থিতিশীল বিশ্ব। এরকম ধরেন 228 জন বাইরে দেশটা চালায়। একজন বাইরে খাতা তো বেড়ায় ধরে লেগেছে, মাদুরো বাইরে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্প ভাই এত সে না, বড় সহ লেগেছে, কত তোরা এক হলে আত্মা টিপবকে জামাইব ধনকারে খাতা বেড়ায়। এ পর্যন্ত এটার বিচার হয়েছে নি? মনে করলি দি পৃথিবী জয় বাংলা হয়ে গেছে, শেষ। তোরা কস তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবো লাগবো, আয় দে লাগি রয়েছে, তুই কস লাগবো, লাগি রয়েছে অলরেডি। আন্তর্জাতিক ফ্লাইট গুলা বন্ধ। আল্লাহ দিতেছে আমেরিকাতে। মোবারকুল্লাহ ভাই আসেন না, ভাত খেতে গেছে? আপনি এন দিয়ে বইয়েন, সিনাল্লে আপনি কাছে বইয়েন, ক্যামেরার সামনে দেয়া যাক, আপনারা না দেখলে ভালো লাগে না। বইয়েন না বাবা, এন দিকে হালবাইনারে দেওয়া গেছে নদে। আচ্ছা বইয়েন, তবে হিন্দি বললে ক্যামেরাতে ভালো দেওয়া যাবে। হিন্দি আইয়েন, হিন্দি ক্যামেরা হিম হইতো আর দেন এটা বইয়েন, তাহলে দোনো জনের দেওয়া যাবে। আমাকে বাই পড়বো, আমার বাই পড়বো, সামান্য সামান্য। আচ্ছা দেয়া যাবে আর প্লাস্টিকের চেয়ার, এটা মহিলা ফান্ডালে এখন আওয়াজ নাই।
মহিলা প্যান্ডেল আওয়াজ নাই চেহারা ভাইয়া এই এনে ভাইয়া মাইক কি আর কাছে টানে নেওয়া যাবে না এটা এদরে পাওয়ার এটা মহিলা প্যান্ডেল না 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 মহিলা প্যান্ডেল কোনো আওয়াজ টানে মহিলা প্যান্ডেল লাগে হাতাকর দিকে ইরে দেস না সব ঠিক আছে মা বোনেরা শুনবো তোরা কাবজাব করিচ্ছে 1 সেকেন্ড সময় নষ্ট হলে সারা পৃথিবীর সময়টা নষ্ট হয় এই জিনিসটাই বুঝলি না কৌশল এখন তো ক্যামেরাগুলো অন এখন কথা লস করা যাবে না তো কিতা কইছিলাম ওই আল্লাহ দিতে আছে বরফে প্রায় 50 জনের মতো মারা গেছে কুত্তারে পর্যন্ত বরফে আটকাল আছে আতুরে দিয়ে হিড়ি তো বরফ খোলে কুত্তে আবার দৌড় দেয় ফাঁকি গাছে বয়ে রয়েছে ফাঁকি আর গাছ অত্তরে গেছে আতুরে দিয়ে হিড়ি খোলে তো ফাঁকি দৌড় দেয় আল্লাহ বুঝাইতেছে বান্দা কত ঠান্ডা হচ্ছে রে ডোনাল্ড ট্রাম্প এরে হলবাই না কত ঠান্ডা হচ্ছে ঠান্ডা কেউ শোনেনি আল্লাহর কথা ফাত্তাও দেয় না বুঝবি কাজী ইব্রাহিম এগুলো বলতেছে বাংলাদেশের 20 কোটি মানুষ ওনারা ফাত্তাও দেয় না পাগল কয় আগে হাগলের গো মুড়ি দইবি তোরা অল্প সময় কত দৌড়াবি আঙ্গরে মুড়ি দইবেন লাই আটা কইবি রে আটা মুড়ি করাই না কঠিন অবস্থা তো পৃথিবীর ভাই উত্তরণের পথ মেডিসিন আল্লাহর দিকে চলে আসা আল্লাহর রহমতে কলজের ভিতরে আল্লাহর কি কলজে আসেনি নাই আল্লাহ কলজা থেকে মুনাজ্জাহ মানে করিব আর কি আল্লাহর কাছে চলিয়া কোরআনের কাছে চলিয়া ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগের দিন তাদের কলজের ভিতরে ঢুকি যা এটাই উত্তরণের পথ আমিন কও লিল্লাহি তাকবীর 70টা উট বোঝাই করলেও সূরা ফাতিহার এলেম শেষ হইতো না এত পরিমাণ এলেম নবীজি আল্লাহর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিছে ওনার ব্যাপারে আর একটা কথা আছে ফতে মক্কাতে মোবারক ভাই ওই মূর্তি এগুলা ভাঙবেল নাই কিছু মূর্তির তো উপরে লটকে রেখেছে তো নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইল তুমি আমার ফিডে কাঁধের মধ্যে ফাও দি ওড়ো ওডি মূর্তি দিয়ে কোবাই ভাঙ্গো কই আর রাসূলুল্লাহ কইটা তো কেমনে হয় আমি মোহরে নবুয়ত আপনার কাঁধে এটা ফানা দিলে এটা তো বেয়াদবি কার বেয়াদবি না আমি আসাসত দিছি তুমি খাড়াও কো হুজুর আমনে আমার কাঁধের উপর দিয়ে খাড়াই কাবা গরু উঁচু তো গেছেন না হজে আলহামদুলিল্লাহ আমি দাঁড়াই আমনে আমার কাঁধের উপরে দাঁড়াই কুরেল দি মূর্তিগুলা কোবাই ভাঙেন কালি তুমি আমার লোড নিতে পারবে না কিনলে কষ্ট দেন ভাই 40 মিনিট হয়ে গেল ওয়াজটা 1% করতে পারি না থাক বইও পালবেন না আর আগে এনেছে এগুলা বাইসা বুঝতেন না আপনারা ইবলিসে অন্য করে মনে করে যে মাইক চলে না আওয়াজ হয় না ইবলিসে জানলে মাহফিলটা তো কোনো বন্ধ করতে পারে না ইবলিসে কিছু কজ্জা লাগাই দিলে সময়টা তো লস হইব আমাদের বিদেশিরা অনুষ্ঠানটা শুনলে তারা বিরক্ত হয় এগুলা ওরা চাইতেছে একটা নামাজ শুনবার লাই আমরা না সময় যদ্দুর লস হোক হেরা এটা বিরক্ত হয় ক্যামেরাতে যারা শোনে তো কইলো যে নবী আপনার কান্দের অব্দি খারাপ নবীজি কো আলী তুমি লোড নিতে ইত্যান আমার মোহরে নবুয়ত তুমিও মানুষ আমিও মানুষ দেখতে কিন্তু সমান কিন্তু আমারও লাইট দেয় ইত্যান তোমারে যেমনে কই হেমনে শুনো তুমি আমার কান্দের অব্দি খাড়াও খাড়াই এটা ভাঙো এবার এদি খাড়াইছি আর আর্থিং লাগিয়ে গেছে না নবীর এদি কই আর রাসূলুল্লাহ আরশ আজিম পর্যন্ত দেখা যায় এদি সকেট লাগিয়ে গেছে তো সুবহানাল্লাহ এলেম কারে কয় এলমে মারিফত কারে কয় তাজকিয়ে নফস কারে কয় শরীয়ত শিখেই তো শেষ করতে পারিয়েন নাম নগরে কাজী ইব্রাহিমের কথা বুঝার মতো সে কলব কোথায় আপনাদের একমাত্র পৃথিবীতে এক মহামনীষী বলছেন করোনা বাইসাব বাংলাদেশে কিচ্ছু করতে হচ্ছে না আচ্ছিনি তার ব্যাকি মিলি একটা ধন্যবাদ দেন বলে কাজী ইব্রাহিম সাহেব আপনাকে আই লাভ ইউ উনি যে বলতেছে এগুলো শুনি থাকেন আমি কইলাম হুজুর আপনাদের এগুলো সাল লই কই এলেন কেমন চলি এই 30 সালে 40 সালে কাবা শরীফে এবারে আমার আরাফাতি ভাই তো কই আফসারি সাহেব এটা আমরা মানুষকে ভয় লাগাইবার জন্য বলি আমাদের চোখে তো এটা কাছে দেখা যায় যে বিমানের যাত্রী
হেতের কাছে 1000 মাইল স্পিরিট করো, স্পিরিট এলো। আর যাতে সাইকেল চালায়, যে জোরে চালাইছি বাহ উড়ালাইছি। তো তোর কলম এলো সাইকেল চালাই না কলম। ওই ওনারা এই সমস্ত কারণে বিমানের মতো গাড়ি আমরা 120-এ চালাইলে বুঝলি ভাই রোড যাই হারায় না, তখন রোডের দিয়ে থুবাই থুবাই হরে চশমা মুসি চাই কোনো ভুলন নি কোনো, অর্থাৎ রাস্তা যাই কুলে না দে, রাস্তা এমনি জাম্পিং দিয়ে দিয়ে আইয়ে। আল্লাহু আকবার। আল্লাহর কসম তোদের বুঝার জন্য বলি, কাজী ইব্রাহিম সাহেবের তোরা স্টাডি করার মতো বাংলাদেশে কোনো আলেম নাই। লিল্লাহি তাকবীর। তা আমি কইলাম আপনাদের সন্তানিক লইরি কন বাড়াবাড়ি করেন, কই ওইডি তা করে ডল লাগায়। ইন্না সাআতা ইকতারাবাতি সাআতু ওয়াহুম গাফলাতুম ইকতারাবাতি সাআতু ওয়াহুম ফি গাফলাতি মুরিদুন। কিয়ামত অত্যাসন্ন ভাবি ইফতিআলের সিগা অতি কাছে। এই কাছেটারে উনি এই 2040 সাল দেয়। তো কইলেন তো সাল দেখ, আরে এদিন কুমিল্লা ওয়াজ করছে আমি ভিডিওতে দেখলাম, ওই এখন 1 বছর যাইব গো 200 বছর পার হই। আসলে তো কথা ঠিক, লন্ডন যায় কথা একটা কইতে কত বছর লাগতো। হে জায়গা ফোন দিলে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই ধরিয়েলা, আফসারি ভাই কেমন আছে, তো এনে তো 5 বছরের কাম আগাই গেছে। কথা ঠিক কিনা? 6 মাস লাগতো হজ করতে যাইতে, ওর 6 ঘন্টা। এটাই তো গরিব কথা না বুঝিয়ে ওনার বিরোধিতা করেন। এদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। আমাদের দেশে তো আল্লাহর ওলি চ্যানেলে চ্যানেলে হয়, আল্লাহ কোন আল্লাহর ওলি চ্যানেলে চ্যানেলে করে না, করতো না, এটা আল্লাহ সুন্নত ন। আল্লাহ নবীর হোলারও নবী বানাইছে, ডাকাইতের হোলাও নবী বানাইছে, সন্ত্রাসীর হোলা গুন্ডার হোলারও নবী বানাইতেছি আল্লাহ। মূর্তি বানায় ডাকাত কত খারাপ, আজুরিয়া সন্ত্রাস। তার ঘরও মূর্তি ভাঙাইন্য মূর্তি কোবাইন্য ফয় দই বইছে জাতির আব্বা ইব্রাহিম করে কে আতকুল আতি দেখিছ আদেয়া রবের দেখা কে কাম করি ভাত খায় মানুষের বনি ইসরাইল। হে অন্ত এক নবী বানাই পুরা বনি ইসরাইলের উজালা করে দিছে আল্লাহ। আল্লাহ কই আয় করমু, তুই ফাইল তোরা ফাইলে ঠেকা। আমি রিক্সাওয়ালার ফলারে আলেম বানামু, রাজার ফলারে আলেম বানামু, রাজার ফলারে ফকির বানামু, সব আমি করবো, তুই কিচ্ছু করতে ইচ্ছিস। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তা করে ছাড়েন। আল্লাহু আকবার। তো এই সূরা ফাতিহার কথাটা কইলাম, নবীজি ওয়াজ করতে আছে হাদিসে কুদসি থেকে, একবারে সর্বশেষ যে মানুষটারে আল্লাহ জান্নাতে নিব, জান্নাতের সিট ক্যাপাসিটি লাল সবুজ, লাল সবুজের গাড়ি ফুল ফিল, ইঞ্জিন কভারও জায়গা নাই, এই গেটের মধ্যে জায়গা। সর্বশেষ যারা ক্ষমা করে দিব আল্লাহ কবরে ইজহাব ফাদখুলিল জান্নাহ, যা যা তুইও জান্নাতে হান্দা মাফ করে দিলাম তোরে। হেতে যাই গেটের কাছে যাই কো আল্লাহ আন্তাল মালিক আতাসকারু মিন্নি, আল্লাহ আমনে আমার এত বড় রব, আমনে কি আল্লাহকে ঠাট্টা করেন এমনি করে কি তো ক জায়গাটা আসেনি, আমি দাঁড়া যাইতাম কোন আর ঠেঙ্গালাইবার জায়গা অত নাই। কাহারে হলবাইন না হন 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 পাইন্না লাকা মিসলা দুনিয়া ওয়া আশারাত আমসালিহা, তোর লাইফ পৃথিবী পরিমাণ জায়গা ক দরকার 10 গুণ, আর 10 গুণ জায়গা পৃথিবী, আরো 10 গুণ, মোট 11 পৃথিবী। সুবহানাল্লাহ নাই? কদ্দুর জায়গা? 11 পৃথিবীর জায়গা। হেতে আবার যাই গুড়ি গাড়ি চলি আইয়ে, হেতে আবার গুড়ি গাড়ি চলি আইয়ে আয় আল্লাহ কিতা করলেন এটা, কার তুই অটো সিস্টেম হানা দেশা আগে তোর গেটও হানা দেশা, অনলাইনে দরজা খুলি যাব, খুলি হানা দিছে আয় দে ঠিকই বিশাল জান্নাত। এ কথা কই আল্লাহ আল্লাহ শানু আসছে, তারপরে নবীজিও হাসি দিছে হাদিসটা কই দহেকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু ওয়া ইয়াকুল যাকা আদনা আহলিল জান্নাহ
মানজেলাতা। হুজুরও হাসি দিছে, হুজুরের এদিকে দাঁত পর্যন্ত দেখা গেছে। হাদিস দেখছেন, সহিহ বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী 6571 নম্বর হাদিস নম্বর। এখন বুগি যুগি ওয়াজ চলতো না, মাগো এই আজ যুগ ফাত করি এটা হাদিস এটা সাঁজ দি বার করি লেব ক্যামেরা থেকে, না আর মারিয়ে লেব। তবে এডিনি ক আরবিতে ক এটা বুঝি না। মুসলিম শরীফের নম্বর হচ্ছে 176 নম্বর হাদিস। 11 দুনিয়ার জান্নাত কি তারে কয়? আচ্ছা এসব আজ মক্কাবাসীরা খাইব, খাইছে ওই কাজী ইব্রাহিম সাহেবের লাইডি এসব আজের লগে লাইট জ্বলে না গন্ডাগল। দেখছ আবু জেল তোমার ভাতিজা মোহাম্মদ বেলে নবী হয়েছে কেরাম কিতে ওয়াজ করে ইডি মক্কাবাসীরা হাইকানা বই ইতাম জায়গা নাই বেলে 10 দুনিয়ার রমান। এখন নাসা এতারা এই পৃথিবীটি আবিষ্কার করি মা জগতিটা আছে। সুবহানাল্লাহ কয় না? আলামিন দে কইছি জগৎ জগৎ। তুই কনাই আছ? বেগমগঞ্জ থানা, বেগমগঞ্জ হযরত বেগমগঞ্জ শরীফ কোথায় আছে? হ্যাঁ, নোয়াখালী। নোয়াখালী শরীফ কোনায় আছে? চিটাং বিভাগ। হেতে কোনায়? বাংলাদেশ গ্রাম। বাংলাদেশ হলবাই না কখনো? এশিয়া মহাদেশে। এশিয়া শরীফ কোনায়? পৃথিবীতে। পৃথিবী কদ্দুর? কদ্দুর হেতের ব্যাস? অল্প কদ্দুর ব্যাস। ওমা এটার ভিতরে বলে কিতা 7 মহাদেশ 5 মহাসাগর আছে। পৃথিবীর হরে আরো কত সামনে গেলে সূর্য দেয়া যায়। সৌরজগৎ, সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। এ যত উপরে তত ছোট দেখা যায় এর দূরে। এত যদি নামিয়ে তো এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ পৃথিবী হইতো। সুবহানাল্লাহ। এই হলবান্যার এটা কোনো আঙ্গওয়াজ না ভাই, এটা কাফেরের গোয়াজ। হযরত আমেরিকার নাসা শরীফে ওয়াজ করতে আছে। কি শরীফ? কথা কথা নাসা। এখন এই সৌরজগতের হোলা মাই আছে 53টা। অ্যামিক্রন সিটি অজ্ঞান নক্ষত্র আছে, সূর্য সিটিং এর হোলা 3 কোটি সূর্য হুতের হেডের ভিতরে আব্বা হান্দাই থাকা। এই জগৎ হারই মিল্কি ওয়ে জগৎ। মিল্কি ওয়ে জগৎ দেখবি আন্ধার গেছে, দেখবি উত্তর দক্ষিণে তারার মেলা বইছে, জানে তারা তারা বেচতে আছে, সুয়ারি বেচের লেগেছে, সুয়ারি দোয়ানদারেরা। এটা জগৎ, মিল্কি ওয়ে জগৎ। এই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যেতে 9 কোটি 75 লক্ষ বছর আলোক বৎসর সময় লাগে। আলো 1 সেকেন্ডে দৌড়ায় কতটুকু? হ্যাঁ, 1,86,000 মাইল আলো দৌড়ায়। এমনি মারছি, লাইট মারছি দে। তাইলে আলো 1 মিনিটে কদ্দূর যায়? 1 ঘন্টা, 1 মাসে, 1 বছরে যদ্দূরের দূর। এই জগতে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এই গ্রামের হর গ্যালাক্সি গ্রাম, হেতে এরকম কয়েক কোটি সৌর ছায়াপথ বিশ্বের নিয়ে আরো বড়। এই গ্যালাক্সি জগতের পর আরেক গ্রাম আছে উপরে, ক্লাস্টার। এই হোলাইগে এতটুকু আরো বড়, তারও আছে 10,000 কোটি গ্রহ নক্ষত্র। এই সূর্যের লাইনে অ্যামিক্রন সিটি নিউট্রন তারার মতো। এরপরে আছে সুপার ক্লাস্টার, হেতের হিয়ানো আবার 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপরে আছে ট্রিপল সুপার ক্লাস্টার। ওমা কিতে রে কয়? বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত বিশ্ব মহাবিশ্ব খালি। এই খালিস্তানের উপরে প্রথম আসমান। কি আসমান? নবীজি কয় এক আসমান তুন আরেক আসমানের দূরত্ব 500 বছর। নবী যে জাতের, যেই মর্যাদার, যেই মানসাবের, ওনার কথা হয় মানসাবের। এটা পৃথিবীর 500 বছর নয়, ওই জগতের 500 বছর। সেখানেও জগতে গুলা গ্রহ নক্ষত্র আছে।
এই জগৎ পার হইয়ে তৃতীয় আসমান, ওই যে আপনি আল্লাহর সেজদা দিয়ে কন সুবহানা রাব্বিয়াল, মানে কি আলহামদুলিল্লাহ রব্বিয়াল আলা আর কি ধরেন, আপনি আল্লাহর সেজদা দেন আল্লাহর কদমে, আল্লাহ তো কদম থেকে মুনাজ্জা ধরে নিলাম আর কি। আল্লাহকে তুই আরো সোভান কইস দে, আর আমনে তো গেরাম সোভান, আমনে ফুত পবিত্র লা শারিক আল্লাহ, আমনে মহিয়ান ঘরিয়ান, আপনারা আর কেমনে করতাম, আমার কাছে এই ভাষা আমনেই শিখেছে। রব্বি, তো তুই আমার রব কইস দে, আমনে তো আমার রব, আমনা আমারে খাওয়ান ফরান, 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন আনতেছেন এখানে হাইড্রোজেন জ্বালানের। বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে একজন স্রষ্টার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি। সেখানে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, নোয়াখালীতে আইয়ে 26-27 ডিগ্রি। এইটারে এসি ফিল্টার, এয়ার ফিল্টার এটি করি 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 বায়বীয় গ্যাস কমাইয়া গাছের পাতাতে লোড দেন আল্লাহ। আমনে এই এক একটা পাতাতে বিজ্ঞানীরা লেখে 2 কোটি করে ছিদ্র আছে, ছিদ্র থেকে ফিল্টারাইজ করি নাইট্রোজেন প্রক্রিয়া। এরপরে আমার নাকের ভিতরে হাঁদা ইয়ানো ফিল্টার অজ্ঞা আছে, যে ইচ্ছা কিছু হাঁদাক নাকের শ্লেষ্মা ধরিয়ে লেগে যাইয়ে হাঁদাই বামলিন্দ্র ডাইনলিন্দ্র হার্টের 2 দিকে ছিদ্র, 400 কোটি ছিদ্র দিয়ে 70 মাইল স্পিরিটে এই অক্সিজেনটা ধাক্কা মারলে, অক্সিজেনে ধাক্কা মারে লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিয়া, রক্তের 3 ক্যাডারে ধাক্কা মারলে তা আমনের ফিন্টুর প্রেমিকা ফিঙ্কি মিডির মিডির আসে। ভাই আপনাকে অনেক ভালো লাগে এতে, এতে রে চিকেন চাপ মাছালা মোহাম্মদিয়া হোটেলের এটা খাওয়াই দেয়। ভাইয়া আপনি যখন 80 কিলো স্পিডে যখন রাজগঞ্জ বাজার দিয়ে হারুন ভাইয়ের মাদ্রাসা দিয়ে যখন হুন্ডাটা চালান না, এইভাবে আপনার বাবরি চুলগুলো রাকসু বিফি আমার ভাইয়ার মতো চুলগুলো কেঁপে আমাকে ডাক দে, ফিঙ্কু এসো হারিয়ে যায়, মিডির মিডির আসে। এই খেলাতেছে কে তারা অক্সিজেনে, কে কথা কও যদি জোরে কও যদি অক্সিজেন বন্ধ হয় কি তো এই মুহূর্তে ফিঙ্কি এবার ফিনটা ফোন দিব নুরুল আমিন বাইরে, ভাই অ্যাম্বুলেন্স পাঠান না কি তোইস অন্যায় তো করিয়ে লেছি, ফ্যান কদুর করছিলাম মনে করছি তুই বিয়ে করিও আমার ডার্লিং মরি না গেছে গো, বডি স্প্রে কত সুগ্রাম আর রীতিতু নন্দুর গন্ধ আইয়ের। খেলেছে কে তারে অক্সিজেনে, আল্লাহ রে ক কি খেলেছে অক্সিজেন সিলিন্ডার সূর্যের দেশে রে, ও আল্লাহ আপনার হের হবে না, আপনার রব কবর হাসর মিজান ফুলসরা জান্নাতে আপনার খাওয়াইবেন। তুই তো বাক্কা শেয়ার হয়ে গেছ, আপনি কইতেছেন সুবহানা রাব্বিয়াল, আল্লাহর লগে কি কথা চলতে আছে আপনার ফ্রেম। নবীজি কয় বান্দা সেজদা অবস্থা আল্লাহর এত কাছে, ও আর কোনো পার্টিশন নাই, আল্লাহর বান্দা এক হয়ে গেছে। কত আম দিত করে নামাজ হইবেলাই, তোরা কি নামাজের কিনার দিয়া সত্যি আল্লাহরে আই লাভ ইউ কই যদি কলজত লতি চাস নামাজ ছড়বি, নামাজ ছড়ি মহব্বতে কইবি, আমার এই ওয়াজটা মনে করি কল্পনায় আনিয়া কইবি সুবহানা রাব্বিয়াল আলা। তা আল্লাহকে বুঝলাম রব বুঝলাম, তুই তো বাক্কা শেয়ান হয়ে গেছ নোয়াখাইল্লা ফলা বলতে আলা কইস হ্যাঁ এ 3য় আসমানের পরে 4র্থ আসমানের দেশ, এটি আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় 5ম আসমান, তার চেয়ে বড় 6ষ্ঠ আসমান, তার চেয়ে বড় 7ম আসমান, এরপরে আরো 70,000 নূরের পর্দার দেশ আছে। এক দেশের তো আরেক দেশ আরো বড়, হিয়ানো গ্রহ নক্ষত্র ক্লাস্টার সুপার ক্লাস্টার ট্রিপল সুপার ক্লাস্টার গ্যালাক্সি ব্ল্যাক হোল এটি বহুত আছে। তুই কেন জানোস আল্লাহ আপনি আরে মফিজ মনে করছেন না, এই জ্যোতির্বিজ্ঞানী হজ্জি সুবহানাল্লাহ কয় না এত কতক্ষণ কিতা আরো হনেন না, এর চেয়ে বড় মালায় আলার 5টা দেশ আছে, এই দেশগুলা এটি তো আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় আপনার আরশে আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ।
আল্লাহ জাল্লা শানু ডাক দি কয় বান্দারি ও আম্মাজিরা পর্দার আলের এভাবে আল্লাহ নগরে সেজদা অবস্থা মসজিদি কয় বান্দি ও আমার বান্দা, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। এরকম নানাইয়া প্রিয় প্রেমিক বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের আয়োজন করে রেখেছি। এখন বিজ্ঞানীরা কয় এক একটা মানুষের যে এত বড় জান্নাত দিব, জায়গাটা আছে আছে হে ও লিল্লাহি তাকবীর। এই আল্লাহ হাতে শিক্ষা লইছি আলামিনের ব্যাখ্যা করবে আল্লাহ মূলত ওয়াজ করিম বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্তরা তো সিটিং কাস্টমারের বিনাইতে হইলে মাল 3-4 রকমের দেয়াই হাতের সিস্টেম মরে হাসতি এটা বেসম লাগে কিতা করতাম নত আর হরতা মিলতো না। আয় হইলে যদি কইতাম বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাম কইম তো কইতেই কইলে হেমিয়া স্কয়ারের সূত্র মারবো, সায়েন্স লয়ে ক্লাস করবো, ওগার টিপ দিব মাজা ভাই চলো আজ ওয়াজ জমতো না। তোরে কেন আটকান লাগে হেই হলি কবজা লই আল্লাহ আমারে হারাইছে দুনিয়ায়, ঠিক কি না? তোরে সবচেয়ে কঠিন সাবজেক্ট আয় পানির মতো গিলে দিতে আর মু আলহামদুলিল্লাহ, সে ক্যাপাসিটি আল্লাহ আমারে দিছে। আলহামদুলিল্লাহ, এক কারে শিশু শ্রেণী থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ওয়াজ মাহফিল এমন এক ব্যাপার, শিশু শ্রেণী থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ক্লাস নেওয়া লাগে। 7-এ গেলে তো বুঝা যায় দ্বিগুণ 7-এর হলো 9-এ গেলে দ্বিগুণের 9-এর মতো মারণ যায়। ওয়াজ এমন একটা ক্লাস শিশু শ্রেণী থেকে এক কারে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত। বিজ্ঞানী রাষ্ট্রপতির ওয়াজ দিয়ে হুনার লাগে, মা বোনেরও তো বই রয়েছে, তারা যাইতে যাইতে কইব আঙ্গল্লা তো কিচ্ছু কয় না, আবার ক্যামেরা হলাকে ভিডিও ভাইরাল করিবার লাগে প্রশ্ন জবাব দিবার লাগে রেডি আছি। কিতা করতাম ব্যাগের আতর রান লাগে তো এই আল্লাহ। কেউ কয় কমেডি, কেউ কয় ইডা, কেউ কয় হিডা, ঘুরি ঘুরি আয় দিন শেষে আয় রফিকুল্লাহ আফসারি। তুই বিল্ডিং এর ঠেলি কিচ্ছু করতে তুই ফিসে যাবি। আল্লাহু আকবার, কষ্ট হয়নি কেন? হ্যাঁ, নবীজি যান মক্কা তাফসীর মাহফিলের ইয়ানে ওয়াজ করে, ও ঘুমাই এর হলবাইন্দার চোখ লাল হয়ে গেছে। ইমাম সাহেব তো এর হলবাইন্দা শুনলে লাভ হইব। হন ভাই হন, আর আপনি বিএপি এলাকার ইমাম আজ যা ভাই আর ছাত্র হয়ে গেছে খাচ্ছে তার কিতা আজ যা হয় আয় তাতে দোয়া নিম নতে হাতে দোয়া নিব, খেলা কলব টু কলব লাগাই দিব, ঠিক না? কলবে কলবে মিল না, কথাটা কিন্তু ঠিক আছে, স্পিচিং স্টাইল ভিন্ন আর কি, কলবে কলবে মেলন লাগে। আয় ওয়াজ করি আর ক্ষতি ঘুম যাইলে তো কাম হইতো না। এখানে তো বাইর জন্য তো বাইরলে তো খোদবাড়ি মারে দিছি, কারণ আমি জানি হুজুরেরা কোনো খোদবাটা কিনতো না, 2000 টাকা দিয়ে কত কিনবো। এই জন্য আমি নুরুল আমিন ভাই, সুমন, ওয়াহিদ এগুলোর খুব ভালো আছি, তাও হুজুরেরা আল্লাহ দোয়া করতো না। এই আল্লাহ 10টা আপডেট বিষয় আছে আমি কিন্তু আগেই লই গেছে, কিনি লই গেছে। এই আল্লাহ সিস্টেমে নাডামি করে দিছি, আমি তো ইসলামিক নাডা বুঝছ, নাডারে শুদ্ধ ভাষা বুদ্ধিজীবী, যাতে আমার ভাই 10টা আপডেট বিষয় পায় আর আগের খোদবাটা ছাত্রদেরকে দিয়ে দিবে। ও শিল্পপতিরা, ও আম্মাজিরা, ও প্রবাসী ধনীরা, আপনাদের কাছে আমি আফসারি বিনীত দরখাস্ত রাখলাম, আমার এই খোদবাটা আপনার মসজিদে দেন। আপনি এটা নেওয়ার পর বুঝবেন আপনার ইমাম সাহেব 50 বছর অনবরত উনি এখান থেকে ওয়াজ করে শেষ করতে পারবে না, এত পরিমাণে এলেম আমি এখানে ঠাসায় ঠাসায় ঢুকেছি। আলহামদুলিল্লাহ কর। আজকে যে টপিকসটা দিচ্ছি এটা সম্ভবত 15-16 পৃষ্ঠা, এখান থেকে 3 লাইনও তো করতে পারবো না। এরকম শুধু কোটেশন দিয়ে দিছি 2000 টাকা কিছুই না, আপনার আব্বা আম্মার জন্য মসজিদে এক একটা মানুষ নিজের গ্রামে দিয়ে দেন না। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন, আর এই হোয়াটসঅ্যাপে এই নম্বরে টাকা পাঠাইতে পারবেন, নগদ, রকেট, বিকাশ, পার্সোনাল। ও শিল্পপতি ভাইরা কত কোটি টাকা ঋণ করেছেন, দান করেছেন, এই ভালো কাজটা আব্বা আম্মার জন্য করেন। বিশাল একটা খুতবা, জুমার খুতবা, 100 বছর মসজিদে থাকবে। আজকে বিশ্বযুদ্ধ হলেও হয়তো মসজিদের মিম্বরে পড়ে থাকবে খুতবা, সওয়াব হবে। দিন প্রচার করেন। নেট বন্ধ হয়ে গেলে আর কারেন্ট বন্ধ হয়ে গেলে এগুলো আর সাফা হবে না।
আল্লাহ আমার খুতবাটা বাংলাদেশের প্রত্যেক মসজিদে তুমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওমরা পুরস্কার আছে 2000 টাকা। আল্লাহ তুমি 2-3 জন শিল্পপতিকে কবুল করো, যিনি তার প্রত্যেক থানা নিজের থানা দিয়ে দিবে আমার খুতবাটা। আবারও বলছি 01720538581। আচ্ছা, সৌরজগতের একটা গ্রহ আছে ওই মিল্কি ওয়ে, এটা সৌরজগৎ থেকে তাকাইলে, সূর্য থেকে তাকাইলে লাল 10 নম্বর গিয়ে সুই মাহফুসাসিরা যে খাতা সিলে করে এরকম সুইয়ের মতো লাল জল জলে জলে। সূর্য সুইটিং এর যদি বাঁধি হেতের গাত কিন্তু 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আহারে আগুন রে সূর্যের গাত। এই সূর্য সুইটিং এর যদি বাঁধি এসডোরাডাসের কাছে লই যেতে পারে, অর্ধেক হতে যায় সিওল টিওল গলি হাতে কেউ ভাই আমি মাফ চাই, সব গলি সূর্য চাই হয়ে যাবো গা। নবীজি যখন মক্কা ইউনিয়ন পরিষদে ওয়াজ করলো, আবু জাহেল কাকু বাগলা গুলিয়ে লাইব, কাকু বাগলা জ্বালা লাইব। ও মাথা ঠিক আছে নি, যার নামের আগুন 70 গুণ ওজন, 70 গুণ পাওয়ার। তাম পৃথিবীর বিজ্ঞানীরা আমার নবীরে 1400টা বছর যা গালি গালাজ দি করলো, কি আছে হার নাম দু এত আগুন দিলে সকেটও রাখবো কেমনে সুইচ, তারপর এটা জিয়ান্তু জ্বলবে, হিডে তো বাস্টে যাবে। এখন মহাজগৎ আবিষ্কার করতে যায়, সৌরজগৎ আবিষ্কার করতে যায়, ডোরাডাস গ্রহ অজ্ঞা আছে। কি ডোরাডাস? হেতের গার মধ্যে সূর্য তুনো 10 কোটি গুণ বেশি তাপমাত্রা। এখন বিজ্ঞানীরা সিবি কয় মাগো যার নাম মনে আছে আসেনি, যখন কন্যা তোরে জিরবা গুলিয়ে লাইব, ফেরেশতারা যখন গিলাজুন সিদাদুন মানুষেরই ফিডে ফেললে দেখছে ফেরেশতা, আল্লাহ সালাক কম নেই আল্লাহ। কারণ মানুষেরই ফিডে ফেললে যদি মানুষ নিয়োগ দিত, এতে কইতো স্যার আপনি কত সিগারেট খান, এ হাঁকা কত জিরে। কারণ বাংলাদেশের যে কোনো পুলিশের কাছে যদি আরো দেন মারত ন, কবা আফসারি বেদর করো অসুস্থকে হুতি থান কারণে মাতিয়ে না, রিমান্ড হয়ে গেছে। কারণ কোন আলেমের বাংলাদেশের কোনো পুলিশ মারে নাই, এগুলা রয়্যাল লোক মারছে। এই জন্য আল্লাহ মেয়েটারে ওই দেশে লই গেছে। তার নসিবে আরো দুর্গতি আছে, তো সে আল্লাহর মহব্বতের লোকগুলারে মারছে রে। আহা, কথা ঠিক না? আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এমন কনফিডেন্স, ওভার কনফিডেন্স, আমার গায়ে কেউ টাচও করবে না, আমার এত ভালোবাসে আল্লাহর পক্ষ থেকে। আমাকে না, কোরআনকে। সাইদি সাহেবের জন্য শুধু একটা রায়ের কারণে 300 লোক শহীদ হয়ে গেছে। কি ভালোবাসা, কি ভালোবাসা, ফেদা হয়ে গেছে ওনার জন্য। এই ভালোবাসা খেলায় কে? তাইলে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ভাইরা কোনোদিন আমাদেরকে মারবে না।